ভিউজটা দেখো, 100 কোটি টাকার ভিউজ। এটা মহারাষ্ট্রের কাসারা ঘাট। শান্ত লাগছে দেখতে। দেখো রাজধানীর পিছনে পুষ্পুল টেকনোলজিতে চলছে। দরজার সামনে ব্যাগ বাইরে, তারপর ঝুলে ঝুলে আসতে হলো। নাসিক স্টেশনে অক্সিজেন পার্লার আছে। মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক অবস্থা। সব দরজার কাছে বসে আছে। আমার লাইফে এটা প্রথম ঘটলো যে আমি ফাইন দিতে চাইলাম, টিটি ফাইন নিবে না। মনের শখ মেটাতে তাই কষ্ট করে যেতে হবে। তোমাদের বললাম ওই ট্রেন থেকে নেমে আমি এই ট্রেন ধরবো। রাত্রি করে গিয়ে টিকিট কেটে চলে আসলাম। তো সব লোক আসছে লখনৌ থেকে, যাবে মুম্বাই। কি অবস্থা, ঢুকাই যাবে না তো ট্রেনে, এত পরিমাণ ভিড়। দেখি স্লিপারে গিয়ে ট্রাই মারি, যদি স্লিপারে উঠতে পারি। জেনারেল টিকিটে ফাইন বানিয়ে ঢুকছিল, তাদেরকেও নামাচ্ছে আরপিএফ টিটিএসে। দেখো অবস্থা এতটাই খারাপ যে স্লিপারও ঢুকতে দেবে না। টিটিকে কে বলে আপনি ফাইন করুন। আমি জীবনে প্রথম গিয়ে টিটিকে বলছি আপনি ফাইন করুন, আমি ফাইন দিতে রাজি আছি। টিটি বলছে আমি ফাইন নিব না। অবাক ব্যাপার এই পুষ্পক এক্সপ্রেসে। আমার লাইফে এটা প্রথম ঘটলো যে আমি ফাইন দিতে চাইলাম, টিটি ফাইন নেবেন। এই কষ্ট মষ্ট করেই দরজার কাছে বসে মহারাষ্ট্রে একটু জার্নি করি। খুব ইচ্ছা ছিল কাসারা ঘাট দেখার, সেই জন্য ওই দরজার কাছে বসে ঝুলতে ঝুলতে যেতে হবে, কিছু করার নাই। তারপরেও দেখাবো তোমাদের। কেননা মনের মধ্যে আমার একটা জেদ আছে, আমি যদি কোনো কিছু করব বলি সেটা আমি করেই ছাড়ি। দেখো জালগাঁও স্টেশন আমরা পার করছি, আর এখান থেকে দুটো লাইন কেটে যায়। একটা চলে যায় নন্দুরবার হয়ে সুরাটের দিকে, তোমাদের দেখিয়েছিলাম। আর একটা চলে যায় মানমাদের দিকে, যেদিকে আজকে আমরা যাব। আর একটা কথা তোমাদের খুব ইম্পর্টেন্ট জানিয়ে রাখি, এই জালগাঁও থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অজন্তা ক্যাবস। তোমরা যদি অজন্তা ক্যাবস ঘুরতে যেতে চাও তাহলে কিন্তু জালগাঁও থেকে যেও। টাইম 4:20 আমরা এসে পৌঁছে গেলাম এখন মানমাদ জাংশন। আর মানমাদকে জংশন বলা হয় কেন, এখান থেকে দুটো ডাইরেকশনে রুট কেটে যাচ্ছে। একটা চলে যাচ্ছে পুনের দিকে, কোন দিক দিয়ে যাচ্ছে, দুন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা চলে যাচ্ছে লাতুর জাংশনের দিকে, যেটা নামদেব যাচ্ছে। এদিকে দাঁড়িয়ে আছে হাজুর সাহেব নামদেব অমৃতসর এক্সপ্রেস। এটা সম্ভবত দেখো এটা ইসের দিকে যাবে, দুন্ধ হয়ে যাবে। চলো একদম অন টাইমে মানমাদ জাংশন থেকে আমরা বেরোলাম। এরপরে তোমাদের সাথে দেখা করছি একবারে নাসিক রোডে। ভিড় দেখছো কি অবস্থা, সব দরজার কাছে বসে আছে। দরজার কাছে দাঁড়ানোর বন্ধ যায়। ট্রেনের মধ্যে এত ভিড়, তারপরেও এত কষ্ট করে হলেও যখন এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই মহারাষ্ট্রে, মন কিন্তু আমার ওখানেই জুড়িয়ে যায়। সব কষ্টগুলো কিন্তু এক চান্সে আমি ভুলে যাই। এটা আমাদের প্রত্যেকের জীবনেই হয়। আমরা যখন কোনো নতুন কিছু দেখি বা যে জিনিসটা দেখে আমরা আনন্দিত হই, সেই জিনিসটা যখন আমরা ফিল করি, আমরা কিন্তু সমস্ত চিন্তা, খারাপ চিন্তা সমস্ত কিছু ভুলে যাই আমরা। এক্স্যাক্টলি ট্রেন জার্নি করলেও আমার ক্ষেত্রে সেটাই হয়। তাই তো আমি পাগলের মতো ঘুরে বেড়াই, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য। এদিক থেকে দেখো একটা বন্দে ভারতের সাথে আমাদের দেখা হয়ে গেল। তোমরা কমেন্ট করে বলো তো আমাকে এটা কোন বন্দে ভারত ছিল। আর আমরা কিন্তু এখন নাসিকে প্রবেশ করব। আর নাসিকে প্রবেশ করার পরে তারপরে যখন আমরা ইগতপুরি ঢুকবো, কি দুর্দান্ত ভিউজ দেখো। দেখতে দেখতেই আমরা এখন পৌঁছে গেলাম এসে নাসিক রোড স্টেশন। আর এদিক দিয়ে একটা গরিব রথ বেরিয়ে যাচ্ছে। কোন গরিব রথ বলো তোমরা? 5:17 এসে পৌঁছে গেলাম আমরা নাসিক রোড স্টেশন। আর এখানে দেখো অক্সিজেন পার্লার আছে। নাসিক স্টেশনে অক্সিজেন পার্লার আছে। খুব সুন্দর লাগলো দেখে, এত সুন্দর করে গাছ সাজিয়ে রেখেছে। গাড়ি কিন্তু আমাদের 5 মিনিটের জন্যই দাঁড়িয়ে ছিল এই নাসিক রোড স্টেশনে, তারপরে ছেড়ে দিল। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে উঠে গেছিলাম, কারণ বেশিক্ষণ স্টেশনে থাকিনি। কারণ না হলে এসে দরজার সামনে আমি দাঁড়াতে পারতাম না, আর এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারতাম না। কেননা আমরা এখন প্রবেশ করতে চলেছি ইগতপুরীতে। তারপরে তো কাসারা ঘাট। দেখো একটা স্টেশন আমরা পার করছি, এই স্টেশনটার পাশে কত সুন্দর পাহাড় আছে। এই স্টেশনটার নাম ঘটি। একটা স্টেশনটা খুব সুন্দর লাগলো আমাকে দেখে, কারণ পাশেই পাহাড় আছে। যেসব স্টেশনের পাশে পাহাড় থাকে আমার খুব পছন্দের। দেখো ইগতপুরীর সেই পাহাড়টা। এবার আমি তোমাদের দেখাবো একটা ইউনিক ট্রেন। কেন ইউনিক? কারণ এই ট্রেনটার নাম্বার হচ্ছে 5টা 2। আর আজকে এই ট্রেনটার নাম্বার 5টা 2 না, লাস্টে 1 আছে। তো এই ট্রেনটা চলে মুম্বাই থেকে হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস। দেখো রাজধানীর পিছনে পুষ্পুল টেকনোলজিতে চলছে। অবশেষে 6:05 আমরা এসে পৌঁছালাম ইগতপুরি স্টেশন।
আর যে ভিড় যেই কার সেই দরজার সামনে ব্যাগ বাইরে, তারপরে ঝুলে ঝুলে আসতে হলো, ঘেমে অবস্থা খারাপ, এই হাতটা উঠাতে পারছি না, এত ব্যথা করছে, কনকন করছে। চলো এই ইগতপুরি ছাড়ার পরেই যেটার জন্য মেনলি আমি এত দৌড়ঝাঁপ করে এত কষ্ট করে আসলাম, কাসারা ঘাট, সেই একটু তোমাদের কাসারা ঘাটের ঝলকটা আমি তোমাদের দেখাবো। টানেল আসবে, টানেলের পরেই কাসারা ঘাট। এই বলো তোমরা, মহারাষ্ট্র ঘোরার কিন্তু মজা আছে, চার সাইডে যা পাহাড় পর্বত, মন মুগ্ধ হয়ে যাবে এইভাবে। ইগতপুরি থেকে বেরোলাম, এবারে তোমাদের সেই ব্রিজটা, টানেলগুলো সব দেখা। ভিউজটার জন্যই তো এসছিলাম আমি কাসারা ঘাট। এত কষ্ট করার পরে অবশেষে সেই এক ঝলক হলো দৃশ্যটা দেখবো। চলো এবারই তো তোমাদের দেখাবো কাসারা ঘাট, আর এক ঝলক হলো এটা দেখার জন্যই দরজার সামনে এসে দেখো এত কষ্ট করে হলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম ভুসাবল থেকে। চলো এবার তোমাদের দেখাচ্ছি। ওয়াও, দুর্দান্ত লাগছে দেখতে। এসে আমাদের কিন্তু কাসারা ঘাটে দাঁড়িয়ে গেছে, ওই যে ওই দিক দিয়ে পাহাড়ের উপর দিয়ে লাইনটা চলে যাচ্ছে, ওটা ডাউন লাইন। ভিউজটা কি দারুণ লাগছে, আর মেঘ হয়ে আছে কিন্তু খালি বৃষ্টিটা হচ্ছে না, যদি বৃষ্টিটা হয়ে যেত মজায় চলে আসে। দুর্দান্ত লাগছে এই খাইটা দেখতে, দেখো। এই ব্রিজটা পার করার পরেই এই একটা বড় টানেল দেখতে পাবে তোমরা। আর টানেল থেকে বেরোনোর পরেই একটা দুর্দান্ত ভিউজ আমি তোমাদের সামনে তুলে ধরবো, দেখবে শুধু তোমরা। আর এদিকে দেখো একটা টানেল চলে যাচ্ছে, দেখো ভিউজটা দেখো, 100 কোটি টাকার ভিউজ এটা, মহারাষ্ট্রের কাসারা ঘাট। ওয়াও, দুর্দান্ত লাগছে দেখো। এই রুটটা তো আমি এর আগে কখনো এক্সপ্লোর করিনি, প্রথমবার এক্সপ্লোর করছি, কিন্তু টানেলগুলো দেখে খুব ভালো লাগছে আমার। এই টানেলগুলো দিয়ে বৃষ্টির সময় দিয়ে গেলে মারাত্মক লাগবে। আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ও, হালকা হালকা বৃষ্টি, মারাত্মক লাগছে। আবার টানেলে ঢুকছি, আর ওদিক দিয়ে দেখো বৃষ্টিটা। মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু অন্ধকার লাগছে। আর যাই বলো, ভিউজগুলো কিন্তু মারাত্মক পাচ্ছি যতগুলোই দেখছি আমি। আর দেখো আবার একটা টানেলের মধ্যে ঢুকে গেলাম আমরা। এই টানেলটা কিন্তু বেশ বড় আছে, আমি তোমাদের অত বড় করে দেখাচ্ছি না, তাই কেটে কেটে দেখাচ্ছি। এই টানেল থেকে বেরোনোর পরে একটা মারাত্মক ভিউজ আসবে, দেখো তোমরা। দুর্দান্ত লাগছে ভিউজটা। এত সুন্দর দৃশ্য দেখার পর সমস্ত কষ্ট কিন্তু আমার সার্থক হয়ে গেল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও, কারণ আগামী দিনে এর থেকেও আরও বেটার ট্রেন জার্নি আমি তোমাদের সামনে তুলে ধরবো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। কোথায় বলে দিচ্ছি, যাচ্ছি গোয়ার দিকে, তো গোয়া থেকে ওই রুটটা তো তোমাদের একবার দেখাতেই হবে, কোঙ্কান রেলওয়ে। দেখো টানেল থেকে বেরোলাম, আবার একটা আমরা গিয়ে টানেলে প্রবেশ করব। ভিউজটা কিন্তু মারাত্মক। টানেল নাম্বার 2B। এই রুটে কিন্তু কম বেশি ভালোই টানেল আছে, কিন্তু কোঙ্কান রেলওয়ের থেকে কম। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো মজাই চলে আসছে। তো কেমন লাগছে তোমাদের জার্নিটা? তোমাদের কাসারা ঘাটটা একবার কিন্তু জানি, ওই দেখো কোথায় দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করছি, সেই ভুসাবল থেকে উঠেছি দুপুর 2টো থেকে এখনো পর্যন্ত এই দরজার সামনে ছুটতে হচ্ছে। এদিক থেকে দেখো আমার সব থেকে পছন্দের লোকোমোটিভ বেরোচ্ছে টানেল থেকে, মারাত্মক লাগছে কিন্তু এই ভিউজটা আমার কাছে। দেখো আমরাও টানেলে প্রবেশ করছি, আর এই ট্রেনটা টানেল থেকে বেরোচ্ছে, সম্ভবত এটা মুম্বাইয়ের দিক থেকেই আসছে। আর এই ট্রেনের একটা স্পেশালিটি হচ্ছে, এই ট্রেনের পিছনে কিন্তু ব্যাংকার লাগানো আছে। যেহেতু এই ট্রেনটা এখন পাহাড় চড়ছে, আর আমরা পাহাড় থেকে নামবো, কারণ কাঁসারঘাটের টানেলগুলো পেরিয়ে গেছি বেশিরভাগই, আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। তোমরা তো সবাই ভালো করেই জানো আমি মনসুন সিরিজ শ্যুট করার জন্যই এই পশ্চিম ভারতে এসেছি। দেখো একটা লোক ছাতা নিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে, কি সুন্দর লাগছে। কারণ এই বৃষ্টিটার জন্যই তো আমি পশ্চিম ভারতে এসেছি, তোমাদের আমি বারবার বলছি। এরপরে তো এখনো পর্যন্ত লোনাভলা দেখানো বাকি আছে, কোঙ্কান রেলওয়ে দেখাবো, নাগরকোলি, কন্যাকুমারী, সমস্ত কিছু দেখাবো। আর দেখতে দেখতে দেখো আমরা এখন একটা দুর্দান্ত স্পিডের সাথে পার করে যাচ্ছি কাসারা স্টেশন। ক্যামেরা ভিজে গেল আমার। এই কাসারা কিন্তু মহারাষ্ট্রের একটা স্টেশন। এর পরেই দেখালাম ইগতপুরি পর্যন্ত কোনো লোকাল ট্রেন চলে না। সিএসটি থেকে এই কাসারা পর্যন্ত প্রচুর
লোকাল ট্রেন চলে। আর দেখো এই কাসারা স্টেশনে পিছনে বাংকার লাগানো হচ্ছে, কারণ এই ট্রেনটা এখন পাহাড় চড়বে আর আমরা পাহাড় থেকে নেমে গেলাম। বৃষ্টিটাই শুধু কম ছিল, এই বৃষ্টিটা আমার জার্নিটাতে পুরো চার চাঁদ লাগিয়ে দিল। আর জার্নিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং হয়ে থেকে গেল। প্রথমবার আমি কাসারা ঘাট ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগলো। তোমাদেরকে রেকমেন্ড করব এই মনসুনের সময় একবার এই কাসারা ঘাটটা তোমাদের প্ল্যানের মধ্যে সামিল করে নিও। মহারাষ্ট্র যদি ঘুরতে আসো, ঘাট সেকশন ঘুরতে চাও, তো এই কাসারা ঘাটটাও একটা ইম্পর্টেন্ট ঘাট সেকশন। তারপরে লোনাভলার সেই ঘাট সেকশনটা আছে কাজরাতের, তো ওটাও আমি রাত্রেবেলা পৌঁছে যাব, কি আমি শ্যুট করব। আর আমি কিন্তু কল্যাণ স্টেশনে নেমে যাব, কারণ আমাকে কল্যাণ থেকে আবার কাজরাত যেতে হবে। কেন? খান্ডালা ঘাট তোমাদের দেখাবো আমি। তো চিন্তা করবে না, খান্ডালা ঘাট দেখিয়ে পানভেল চলে আসবো। পানভেল থেকে আমি চলে যাব আমেদাবাদ, ওখানে আবার তোমাদের গুজরাটের গির ন্যাশনাল পার্কের জার্নিটা দেখাতে হবে মিটার গেজের। ওই জার্নিটা কিন্তু মারাত্মক ছিল। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে বলবে আমাকে। আর এই ভিডিওটা আমি যখন আমি মহারাষ্ট্রে যাই তখন বানিয়েছিলাম, মানে এই মনসুন সিরিজের প্রথম ভিডিও। সন্ধে 8:17 এসে পৌঁছে গেলাম আমরা কল্যাণ জাংশন। আর গাড়ি কিন্তু এখানেই 90% খালি হয়ে গেল। চলো এই কল্যাণ জংশনে আমি ডিভোট করলাম, কারণ আমি সিএসটি গিয়ে আমার কোনো লাভ নেই। আমি কল্যাণ থেকে আবার ব্যাক করে যাব লোনাভলা। ওগুলো জার্নি এখনও বাকি আছে, সব ভোরের দিকে শুরু করবো। এখন লোনাভলা গিয়ে বসে থাকবো। জার্নিটা কেমন লাগলো এই কাসারা ঘাটের তোমাদের ভুসাবল থেকে কল্যাণ পর্যন্ত কমেন্ট করে জানবাই। সিএসটি লোকাল